নমস্কার। আমরা চ্যানেল 10 এর পক্ষ থেকে এখন এসেছি রাজা ধীরেন্দ্র স্ট্রিট আর রামমোহন রায় রোডের সংযোগস্থলে ২৮ নম্বর ওয়ার্ড আয়োজিত ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত যে বিজয়া সম্মিলনী মিলন উৎসব তার প্রস্তুতি দেখতে। আমাদের মধ্যে রয়েছেন এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী কুণাল ঘোষ এবং যার নেতৃত্বে এই অনুষ্ঠান হচ্ছে আহ্বায়ক ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী অয়ন চক্রবর্তী। আমরা প্রথমে কুণালদার কাছ থেকে শুনে নেব প্রস্তুতি পর্ব কীরকম চলছে, কীরকমভাবে আজকে আমরা অনুষ্ঠানের দিকে যাব। এখানে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অয়ন চক্রবর্তী এবং গোটা টিম, তার সঙ্গে বাংলা সিটিজেন্স ফোরাম খুব সুন্দর আয়োজন করেছে। মানে বহুদিন পর একটা জলসার আয়োজন, একটু শীতের আমেজ, বিজয়া সম্মিলনী। তো অনুষ্ঠান তো প্রত্যেকবার কিছু না কিছু হয়, তো এবার এখানে অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। যে মানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করছে তাদের একটা উপহার দেয়া, একদম প্রথম তিনজন যে তিনজন ছজন তাদের একটা সম্বর্ধনা, তার সঙ্গে তাদের আমরা একটা হেল্প করি, তাদের কিছু হেল্প করা হয়, তাদের বইপত্র খাতা ইত্যাদি, তাদের অদ্ভুত সিস্টেমে আমরা একটা হেল্প করি। তার সঙ্গে এবার গান, বিশ্বনাথ বসু বিশিষ্ট অভিনেতা গানেও ফাটিয়ে দিচ্ছে। বিশ্বনাথ শুরু করবে, তারপরে ইন্দ্রনীল সেন, আর তারপর বাবুল সুপ্রিয়। ফলে একটা দুর্দান্ত গানের অনুষ্ঠান, সেটা কিন্তু এই গোটা চত্বর দেখতে চলেছে। আমরা যে জায়গাটায় রয়েছি ২৮ নম্বর ওয়ার্ড, এখানে কাউন্সিলর অয়ন, এই ঠিক সামনে সুকিয়া স্ট্রিট মোড়, আমরা রয়েছি রাজা ধীরেন্দ্র স্ট্রিটের উপর। ওখানে আবার পাশাপাশি ওটা ওই মোড়টা হচ্ছে তিনটে ওয়ার্ডের মাঝখানটায়। ওটা হচ্ছে ওপাশে ২৭, ওপাশে ৩৮, এপাশে ২৮, আবার এপাশে রয়েছে ১৫, ওপাশে ৩৬, পেছনে ২৯। তো একটা বিশাল সংখ্যক মানুষ। আমরা টিভিতে অনুষ্ঠান দেখি, আজকে তো সব তো ফোনবন্দি হয়ে গেছে। হ্যাঁ, আমরা সব ইউটিউবে দেখি, এই দেখি ওই দেখি। আগে যে একটা শীতের আমেজে জলসার একটা যে একটা টাটকা বিশিষ্ট শিল্পীদের গান, তো সেটা আমরা আবার পল্লীবাসীদের ফিরিয়ে দিতে অয়ন একটা উদ্যোগ নিয়েছে। গোটা টিম রাত জেগে। আমাদের এখানে সমস্যা হচ্ছে অনেক জায়গায় বড় বড় মাঠ আছে, কিছু অনুষ্ঠান করার জায়গা আছে, তো আমাদের এখানে তো সেরম কিছু নেই, সবই সরু বা মাঝারি রাস্তা। তো তার মধ্যেই একটু সকলের সহযোগিতা নিয়ে, তবে আমরা কিন্তু কোনো যাতায়াতের সমস্যা হচ্ছে না, কারণ আমরা এমন একটা পয়েন্টে করেছি এর প্রত্যেক জায়গা থেকে বিকল্প যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ফলে যে কারুর একেবারে অচলাবস্থা তৈরি হচ্ছে সেরকম কোনো নয়। আর কিছুক্ষণের অপেক্ষায় 4:10 বাজে, আর এটা এরপরেই আমার ধারণা আমরা অয়ন কটা শুরু করবো? 5:30টায় শুরু করি। 5:30টায় আমরা একেবারে আপনারা লাইভে ঢুকে যেতে পারবেন। এইরকম উত্তর কলকাতায় হালকা শীতের আবহে গায়ক কুণাল ঘোষের কি মনে হচ্ছে একটু গান কিছু হবে আজকে? না, আজকে পুরোপুরি উদ্যোক্তা, আয়োজক, সংগঠক এবং শ্রোতা কুণাল ঘোষ। আমরা একদম বিশ্বনাথ বসু জমাবে এবং তারপরে ইন্দ্রনীল সেন এবং তারপর বাবুল সুপ্রিয়, এই যা মঞ্চ করেছে, একদম ফাটাফাটি মঞ্চ। এখানে যারা সব কাজ করেছেন, যারা যন্ত্রশিল্পী, তারা তো দুপুর থেকেই যা টুং টাং দুমদাম শুরু হয়েছে, তা একদম ফাটাফাটি। এরপর যখন বাবুল এখানে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে কাহো না পেয়ার হয় ধরবে, তো ভাবতে পারছেন কি হবে। আমাদের সঙ্গে রয়েছেন ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অয়ন চক্রবর্তী। অক্লান্ত পরিশ্রম করে, ওনার বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে সমস্ত বিষয় A to Z দেখে এই অনুষ্ঠান পরিচালনা করছেন। অয়ন চক্রবর্তীর কাছে জিজ্ঞেস করব কীরকম লাগছে, আপনার অনুভূতি কি এই প্রোগ্রামের ব্যাপারে? প্রথম তো ধন্যবাদ দেব ২৮ নম্বর ওয়ার্ডের সমস্ত আমাদের সাথে যে কর্মীরা তৃণমূল কংগ্রেসের এবং বাংলা সিটিজেন ফোরামের, যারা দিনরাত এক করে এই প্রোগ্রামটাকে সাকসেস করবার জন্য নেমেছে। এবং সবচেয়ে বড় কথা, প্রধান পৃষ্ঠপোষক যেখানে কুণাল ঘোষ, কুণালদার নিজে রয়েছে। ফলে বুঝতেই পারছেন প্রতিটা ইঞ্চিতে তাকে একটা স্যাটিসফাই করার ব্যাপার থাকে, কারণ তিনি ভীষণ খুঁতখুঁতে। ফলে সেই চেষ্টাটা আমরা করে গেছি। মঞ্চ তৈরি, যেটা কুণালদা বলল, 5:30 থেকে আমরা শুরু করে যাব। মঞ্চ তৈরি, মানুষকে আমরা জানিয়েছি, মানুষ আসবে, আমাদের কাছে সেই ইনফরমেশনও আছে। তার সাথে ইন্দ্রনীল সেন, বিশ্বনাথ দা রয়েছে, এছাড়া বাবুল সুপ্রিয় এবং কুণালদা যেহেতু এখানকার ভূমিপুত্র এবং এই ওয়ার্ডেরই। এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে কুণালদা সারা রাজ্যে বিভিন্ন জায়গায় শুধু রাজনৈতিক পরিচিতি হিসাবে নয়, গায়ক হিসাবেও এখন পরিচিতি পেয়েছে। দুটো সিনেমা, একটা রিলিজ করতে চলেছে আর একটা সিনেমা বেশ তাড়াতাড়ি রিলিজ করবে। ফলে এই তিনজন যেমন গান গাইবে, কুণালদাও গাইবে। ওটা আমাদের আবদারে গাইবে, ওটা ২৮ নম্বর ওয়ার্ডের আবদারে গাইবে।
ওটা কুণাল দাকে গাইতেই হবে, সেটা তো একটা দাবি থাকছেই আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে। আমরা সবাই রেডি, নাও রেডি স্টেডি, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, লেট আস গো। তো আর কিছু তার সঙ্গে আমাদের দলের বিশিষ্ট যারা মন্ত্রী রয়েছেন, যারা সংগঠক রয়েছেন তৃণমূল কংগ্রেসে, যেহেতু এটা 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস করছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের গোটা লড়াই। তো ফলে আমাদের বেশ কয়েকজন তারা আমাদের অনুরোধ রাখবেন, এবং বেশ কিছু আমাদের সিনিয়র যারা নেতা নেত্রী মন্ত্রী সংগঠক পদাধিকারী সাংসদ বিধায়ক পুরপিতা, আমরা তাদেরও আর কিছুক্ষণ বাদেই দেখতে পাবো। সঙ্গে বাংলা সিটিজেন্স ফোরাম যারা বিভিন্ন আরও ওয়ার্ডে যারা কাজ করছেন তারাও অনেকেই আসবেন। ফলে আমরা শুরু করব ছাত্রছাত্রীদের কৃতীদের এই ওয়ার্ডের তাদের উপহার সম্বর্ধনা দিয়ে, আর তারপরে তো যা হবে, কাহনা পেয়ার হ্যায় বাংলা গান তো গুছিয়ে হবে। সোনালী যুগের গান, ইন্দ্রনীল সেন নিজে রয়েছেন, আমরা সব সেরা, মানে যারা অন্যতম আমাদের যে কজন বাংলায় এখন সেরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ইন্দ্রনীল সেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে বাবুল সুপ্রিয়। হ্যাঁ, তো ফলে মানে আমরা সবাই ভালো লাগছে যে আমরা যেগুলো অন্য বিভিন্ন জায়গায় দেখি। আর একটা আমি আবার বলছি, এগুলো সব আজকাল টিভিতে লোকে দেখছেন, ফেসবুকে ইউটিউবে দেখছেন, এই যে সামনে শিল্পীকে দেখা এইটা আস্তে আস্তে কমে আসছে। ফলে আমরা চাই সেটা একদম পুরোদস্তুর থাকুক, এবং পাড়ায় পাড়ায়, অন্য কোথাও মানে অন্য জায়গায় গিয়ে তো আপনি দেখতেই পাবেন, কিন্তু আপনার পাড়ায় একেবারে আসল শিল্পী এসে গান গাইছেন, হ্যাঁ মাতিয়ে দিচ্ছেন, আমরা সেই আমেজটা 28 নম্বর ওয়ার্ডে আজকে রাখতে চাই। ধন্যবাদ কুণালদাকে, ধন্যবাদ পৌরপিতা অয়ন চক্রবর্তীকে। আমরা অপেক্ষায় থাকব, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে বিজয়া সম্মিলনী 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত, সহযোগিতায় বাংলা সিটিজেন্স ফোরাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল 10।